তো এখন হচ্ছে আমি 6.3 যেটা হচ্ছে চ্যাপ্টার 6-এর ম্যাথ। এই ম্যাথটা অনেকটা ইম্পর্টেন্ট, তাই আমি এটাই করতেছি। আর আমি ম্যাথটা পারি দেখে এটাই করতেছি। আর আরেকটা আছে, সেটা হচ্ছে কোশ্চেনটা আমার কাছে আছে, আমি পরে দেখাবো। আপাতত এই ম্যাথটা করি। এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে উদ্দীপকে কিছু ইনফরমেশন দেওয়া আছে, আর বলা আছে মিস্টার আবিদ ইজ দ্য ওনার অফ 3 হাউজেস অ্যাট ধানমন্ডি, যেটা ঢাকায় আছে, আগ্রাবাদ যেটা চিটাগংয়ে, এবং ঠাকুরপাড়া যেটা কুমিল্লা আছে। আর ডিটেলস অফ 3 প্রপার্টিস, যেগুলো ডিটেলস দেওয়া আছে নিচে। হ্যাঁ, আর এখানে বলা আছে 1 ফ্ল্যাট অফ ধানমন্ডি, মানে ধানমন্ডি যে ফ্ল্যাটটা আছে, রিমাইন্ড ভ্যাকেন্ট ফর 2 মান্থ ডিউরিং দ্য ইয়ার উইথ প্রুফ। মানে ধানমন্ডিতে যে হাউসটা আছে সেটা প্রায় 2 মাস ধরে ফাঁকা আছে, মানে পুরা বছরের মধ্যে 2 মাস ফাঁকা আছে। The 2 flat of the ঠাকুরপাড়া house are occupied by his dependent son. মানে ঠাকুরপাড়ায় যেই হাউসটা আছে, মানে বাসাটা আছে, সেটা হচ্ছে তার 2টা ছেলে আছে, যেটা অকুপাইড মানে দখল করে রাখছে। হ্যাঁ, দখল না, মানে সে ওই 2টা ছেলে থাকে। কনসিডারিং ফলোয়িং ডিটেলস অফ দিস প্রপার্টিস, কম্পিউট ট্যাক্সেবল ইনকাম অফ মিস্টার আবিদ ফ্রম হাউস প্রপার্টিস ফ্রম দ্য কারেন্ট ইনকাম। এখন হচ্ছে আমরা কম্পিউট মানে গণনা করব, ট্যাক্সেবল করব ইনকাম ফ্রম আবিদের যেই হাউসগুলো আছে, আর এখানে সেই হাউসগুলার ইনফরমেশনগুলো দেওয়া আছে, ধানমন্ডি, আগ্রাবাদ, ঠাকুরপাড়া। ঠিক আছে, তাহলে তার আগে একটু বলে নেই, এই ধানমন্ডি যে হাউসটা আছে, মায়ের বাপ কী রে ভাই, সরি, ধানমন্ডির যে হাউসটা, ধানমন্ডির যে হাউসটা আছে সেটা হচ্ছে রেসিডেন্সিয়াল। হ্যাঁ, অনেক সময় কোশ্চেনে এই রেসিডেন্সিয়াল নাও লেখা থাকতে পারে, তখন আমরা কীভাবে বুঝবো? তখন এই যে ফুললি লেট আউট, যদি ফুললি লেট আউট বলে তখন হচ্ছে রেসিডেন্সিয়াল। ঠিক আছে, আর পার্সোনাল ইউজ, এটা তো পার্সোনাল লেখাই আছে, মানে টোটালি পার্সোনাল ইউজ। এটা সে ভাড়াও দেয় না, কমার্শিয়ালভাবে ইউজও করে না, কোনো কিছু করেই না, শুধু পার্সোনাল থাকে, এটা হচ্ছে পার্সোনাল ইউজ। আর এখানে হচ্ছে পার্টলি লেট আউট, মানে কিছুটা হচ্ছে সে ভাড়া দেয়, অথবা দোকান থাকতে পারে, যেটা বলে দোকান ভাড়া দেয়, আর বাকিটা হচ্ছে ভাড়া বুড়া দেওয়া, যাই হোক, ওটাকে কমার্শিয়াল বলে। যদি বলে ফুললি লেট আউট তখন আমরা বুঝে নিব রেসিডেন্সিয়াল, আর যদি বলা হয় পার্টলি লেট আউট তখন বুঝে নিব আমরা কমার্শিয়াল। এখন পার্সোনাল ইউজের কোনো হিসাব দেখাতে হবে না, শুধুমাত্র আমরা এই ফুললি লেট আউট মানে যেটা রেসিডেন্সিয়াল ধানমন্ডি, আর যেটা হচ্ছে পার্টলি লেট আউট কমার্শিয়াল, এই দুটার হচ্ছে হিসাব দেখাবো। তো এখানে আমি একটু ফার্স্টে বলে নিই, এখানে হচ্ছে বলা হয়েছে ধানমন্ডির যে ফ্ল্যাটটা আছে, নাম্বার অফ স্টোরেজ মানে তলা বিশিষ্ট, কত তলা বিশিষ্ট, 3 তলা বিশিষ্ট। আর নাম্বার অফ ফ্ল্যাট ইন ইচ ফ্লোর, মানে প্রত্যেক ফ্লোরে 2টা করে ফ্ল্যাট আছে। তাহলে যেহেতু তার বাড়ি 3 তলা আর 2টা করে ফ্ল্যাট, তাহলে আমরা হিসাব করে দেখতে পারি 3 দুগুণা 6, মানে 6টা ফ্ল্যাট। এই পুরো 3 তলা বিল্ডিংয়ে তার ফ্ল্যাট হচ্ছে 6 তলা। আরে সরি, ভুল করে গেলি, মানে 3টা ফ্ল্যাট, 3 তলা বিল্ডিংয়ে তার 6টা ফ্ল্যাট আছে। তারপরে যদি আমরা ঠাকুরপাড়া দেখি, ঠাকুরপাড়া হচ্ছে তার হচ্ছে নাম্বার স্টোরেজ 2 তলা, আর নাম্বার অফ ইচ ফ্ল্যাট মানে প্রত্যেক ফ্লোরে আছে 4টা ফ্ল্যাট। তার মানে আমরা যদি গুণ করে বলি তাহলে হচ্ছে এখানে 8টা ফ্ল্যাট, টোটাল 8টা ফ্ল্যাট। আর এখানে রেন্টাল স্ট্যাটাস তো বলাই হয়েছে ফুললি লেট আউট। তো এখন হচ্ছে আমরা ম্যাথগুলো করব এই ইনফরমেশনগুলো। তাহলে ফার্স্টে আমরা ধানমন্ডির জন্য করব। হ্যাঁ, তাহলে আমি ধানমন্ডির জন্য ম্যাথটা করি, ম্যাথটা করলেই বোঝা যাবে। আমি যদি প্র্যাকটিক্যালি না করি তাহলে আসলে কিছুই বোঝা যাবে না, সব মাথার উপর দিয়ে আমার মতো আমি যখন বুঝতে যাই সব মাথার উপর দিয়ে যায়। তা আমি তো বুঝি কার কেমনে প্রবলেম হতে পারে, এই জন্য আমি লিখি। আর এই লেওরা হওয়া সরি এই মানে স্ক্রিনটা মাঝে মাঝে ঝামেলা। তাহলে ম্যাথটা হচ্ছে 6.3, আমরা হচ্ছে ফার্স্টে ধানমন্ডি হিসাব করব। তাহলে ধানমন্ডি, আর সবসময় ছক করে নেওয়া ভালো, এভাবে ছক করে নিলে জিনিসটা এটা ম্যাথের মধ্যে পড়ে। এখানে একটা দাগ দিলাম, এখানে একটা দাগ দিলাম। হ্যাঁ, দাগ দেওয়ার পরে এখানে লিখলাম অ্যামাউন্ট, এখানেও লিখলাম অ্যামাউন্ট, একটা দাগ দিলাম। তাহলে আমি লিখি, ফার্স্টে হচ্ছে আমাদের এই যে এখানে অ্যান্সার দেওয়া আছে, আরে স্ক্রিনটা ডিস্টার্ব লাগাইছে, সরি এই যে এখানে যে
এখানে যে অ্যান্সারে দেওয়া আছে এই যে ইনকাম ফ্রম রেন্ট, এইভাবে আমরা ছকটা করব, ঠিক আছে। তাহলে আমরা এখানে এই যে এই ঘরে লিখবো এসএসসি আদিব অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে 2024-25, এগুলো আমরা হুবহু লিখবো। কিন্তু এই যে 1 থেকে 5 এইটা কিন্তু সিরিয়াল মেনটেন করতে হবে, আর এটা ডাইরেক্ট টানা মুখস্থ। মানে এই যে 1 2 3 4 5, এই 5টা হচ্ছে ডাইরেক্ট টানা মুখস্থ করতে হবে, একটাও এদিক ওদিক করা যাবে না। তো এখানে ফার্স্টে কী আছে, হায়ার অফ অ্যাকচুয়াল রেন্টাল ভ্যালু অ্যান্ড অ্যানুয়াল ভ্যালু আমাদের মুখস্থ রাখতে হবে। তারপর আসবে অ্যামাউন্ট অফ অ্যাডভান্স অ্যাডজাস্টেড এগেইনস্ট রেন্ট, তাহলে এগুলো মুখস্থ রাখতে হবে। তো আমি এভাবে লিখি আগে, হ্যাঁ আমি এই মুখস্থগুলো আগে লেখা ফেলি, তারপরে আমি বলতেছি। মানে এগুলো মুখস্থ করলে যা যা আছে সবগুলো লিখবো, তারপর হচ্ছে অ্যামাউন্টগুলো আমি বোঝাচ্ছি কীভাবে লিখবো। আর এই স্ক্রিনটা ঝামেলা করে, হাত বেঁধে দিতেছে। রেন্টাল, আচ্ছা আমি একটু ভিডিও পজ করি, আর আমি এই যে 5টা এগুলো হচ্ছে একটু আগে লিখি। হ্যাঁ, তো আমি হচ্ছে এই যে 1 থেকে 5 পর্যন্ত যেটা আমাদের মুখস্থ রাখতে হবে ওটা আমি লিখলাম। এখন হচ্ছে এগুলোর অ্যামাউন্টগুলো বসাবো। অ্যামাউন্টগুলো বসানোর বলি, এখানে বসে হায়ার অফ অ্যাকচুয়াল রেন্টাল ভ্যালু অ্যান্ড অ্যানুয়াল ভ্যালু, এইটা হচ্ছে আমরা প্রশ্নে যাব, উদ্দীপকে যাওয়ার পরে মানে প্রশ্নে যাব, এখানে ইনফরমেশন দেখব। এখানে হচ্ছে এই যে মিউনিসিপ্যাল ভ্যালু, কারণ এই যে এখান থেকে অ্যামাউন্টগুলো শুরু হয়েছে, তো মানে মিউনিসিপ্যাল ভ্যালু শুরু হয়েছে। আর মিউনিসিপ্যাল ভ্যালু হচ্ছে যেটা বছরের একটা হিসাব, ওটাকে বলা হয় মিউনিসিপ্যাল ভ্যালু, মানে মেবি এটাই বলা হয়, মানে বছরের পুরো হিসাবটা। এখানে কত দেওয়া আছে ধানমন্ডির ক্ষেত্রে 9,25,000। হ্যাঁ, আর হচ্ছে রেন্টাল ভ্যালু, আমরা সবসময় এই যে হায়ার অফ অ্যাকচুয়াল রেন্টাল ভ্যালু অ্যান্ড অ্যানুয়াল ভ্যালু, এখানে হচ্ছে সেই অ্যামাউন্টে বসাবো যেটা অ্যামাউন্ট বেশি থাকবে। তার মানে আমরা এই যে মিউনিসিপ্যাল ভ্যালু আর হচ্ছে রেন্টাল ভ্যালু ইচ প্লট পার মান্থ, হ্যাঁ এই দুটো ভ্যালুর মধ্যে যেই ভ্যালুটা বেশি থাকবে। এখন এখানে বলা হয়েছে রেন্টাল ভ্যালুতে বলা হয়েছে ইচ ফ্ল্যাট পার মান্থ 12,000। যদি 12,000 হয় পার মান্থে, যদি আমরা এটাকে গুণ দিই 12 দিয়া, এই যে যদি 12,000 ইন্টু 12 মেবি 84,000, হ্যাঁ 84,000 হয় নাকি? আরে ভাই, বারো হাজার ইন্টু 12, 12,000 ইন্টু 12, 1,44,000। আমি ভুল লিখছি কি রে ভাই, 1,00,000। তাহলে আমরা এখানে দেখি 1,40,000 আসে, তাহলে অবশ্যই মিউনিসিপ্যাল ভ্যালু বড়, তা আমরা ওইটাই লিখবো। তো কত, 9,25,000। তাহলে আমি এখানে লিখলাম 9,25,000 অ্যামাউন্ট। এবার 2 নম্বর কী আছে, অ্যামাউন্ট অফ অ্যাডভান্স অ্যাডজাস্টেড এগেইনস্ট রেন্ট, মানে সে কি বাড়ির ক্ষেত্রে কোনো আছে না, আমরা ওই যে অ্যাডভান্স টাকা দিই না অনেক সময় বাসা বাড়ানোর সময়, ওটাকে দিছে কি না, এই পুরা তথ্য পড়ে আমি কোথাও পাইলাম না। তার মানে কি এটা এই যে আর অ্যান্সারও লেখছে অ্যামাউন্ট অফ অ্যাডজাস্টেড এগেইনস্ট রেন্ট নাই, এই জন্য ডট দিয়ে দিছে। যেহেতু দেয় নাই গা, কারণ এখানে তো কোথাও নাই গা, এই যে কোথাও আছে কোনো হিসাবে আছে এখানে রিপেয়ার মেনটেন্যান্স স্যালারি গার্ড গ্রাউন্ড লোকাল চোকাল ইন্টারেস্ট, কিন্তু কোথাও কিন্তু এই যে অ্যাডজাস্টেড টাকা নাই, এই জন্য এটা ডট। সেম হচ্ছে এনি আদার্স রিসিভড ফ্রম প্রপার্টিস, এই প্রপার্টির ক্ষেত্রে কোনো আদার্স কোনো রিসিভও নাই, যে প্রপার্টির কোনো টাকা পয়সা যে লেনদেন কিছুই নাই গা, এই জন্য এটাও আমরা ডট দিয়ে দিছি। তারপরে সার্ভিস চার্জ রিপেয়ার ফ্রম প্রপার্টি, এখানে কোনো সার্ভিস চার্জও নাই, আর রিপেয়ারের করাও হয় নাই, এরকম কোনো অ্যামাউন্ট পাওয়া যায় নাই, আমি উদ্দীপকে পাই নাই, এই জিনিসটাও বাদ। এবার হচ্ছে ভ্যাকেন্সি অ্যালাউন্স, এখানে ভ্যাকেন্সি আমরা আগে বলে নিই ভ্যাকেন্সি কাকে বলে। ভ্যাকেন্সি হচ্ছে কোনো কিছুকে ফাঁকা রাখাকে ভ্যাকেন্সি বলে। এখন এই যে আমরা উদ্দীপক যে পড়ছিলাম ফার্স্টে, এখানে কী বলছিল, 1 ফ্ল্যাট অফ দ্য ধানমন্ডি, আমরা তো ধানমন্ডি ম্যাথ করতেছি তাই না। তো ধানমন্ডিতে ম্যাথে আমি এখানে লেখা আছে 1 ফ্ল্যাট অফ দ্য ধানমন্ডি হাউস রিমাইন্ড ভ্যাকেন্ট ফর 2 মান্থ ডিউরিং দ্য পুরা বছরে, মানে পুরা বছরের মধ্যে 2 মাস হচ্ছে ফাঁকা ছিল। এখন এখানে তো আমরা টোটাল হিসাব পাইছি মিউনিসিপ্যাল ভ্যালুতে তাই না।
এটা হচ্ছে পুরো একটা বছরের, কিন্তু সে এক বছরের মধ্যে তো 2 মাস তো তার বাসা ফাঁকাই ছিল, তো টাকা পাই নাই। তাহলে ওই টাকা বাদ দিয়ে হচ্ছে আমরা এখন লিখব। তাহলে হচ্ছে ফার্স্টে আমরা মিউনিসিপ্যাল যদি আমরা অ্যান্সারে খেয়াল করি এখানে কীভাবে ব্যয় করছে, ভ্যাকেন্সি অ্যালাউন্স 9 লাখ বা যোগ 6। আচ্ছা, এই অ্যামাউন্টটা একটু ভুল আছে, এই অ্যামাউন্টগুলো পুরো ভুল, এগুলো করবো না, আমরা হচ্ছে হিসাবের মধ্যে করব। তাহলে আমরা ফার্স্টে লিখি, আমি এখানে একটু ছোটো করে নোট করে দিই। আমরা ভ্যাকেন্সি অ্যালাউন্স আমরা মিউনিসিপ্যাল ভ্যালু কত পেয়েছি, 9,25,000। আর 9,25,000 মধ্যে এখানে ফ্ল্যাট করা ছিল। ফ্ল্যাট হচ্ছে এই যে 3টা ফ্লোর 2টা করে ফ্ল্যাট, তার মানে 6টা ফ্ল্যাট ইন্টু 3 ধরে গুণ দিলে 6টা ফ্ল্যাট। তাহলে আমরা হচ্ছে এটাকে ভাগ দিব ওই 6টা ফ্ল্যাটের সাথে। এই ভাগের সাথে আবার গুণ দিব হচ্ছে ওই যে পুরা মাসের মধ্যে, মানে পুরা বছরে 12 মাস থাকে, 12 মাসের মধ্যে 2 মাস হচ্ছে ফাঁকা ছিল, তাহলে 2/12। এটা একটা রুলসও বলা যায়, ঠিক আছে, এটা রুলস মুখস্থ রাখবি। ফার্স্টে মিউনিসিপ্যাল ভ্যালু থেকে আমরা ফ্ল্যাটগুলা ভাগ দিব, ভাগ দেওয়ার পরে হচ্ছে 12 মাস, মানে এক বছরে 12 মাস, সেখান থেকে 2টা মাস ফাঁকা ছিল, ওই জন্য ভাগ দিছি। আর এগুলো হচ্ছে টোটাল গুণ করব, গুণ করলে এইসব ক্যালকুলেশন করলে অ্যামাউন্ট আসে হচ্ছে 25694, মানে 1,70,000 উজুত, মানে 25,604, আরে 25,694। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভ্যাকেন্সি অ্যালাউন্স। আমাদের কাজ শেষ। এখন 6 নম্বর হচ্ছে এই যে টোটাল যে অ্যামাউন্ট এগুলো ব্যয় করছি না, এটা হচ্ছে যোগ করব। তাহলে আমরা বলতে পারি টোটাল রেন্টাল ভ্যালু, এটা যোগ করব, আর মানে যোগ বিয়োগ করব, কিন্তু এই ভ্যাকেন্সি অ্যালাউন্স হচ্ছে আমরা মাইনাস করব, এই জন্য একটু ব্র্যাকেট দিয়ে দিই। ব্র্যাকেট মানে এখান থেকে মাইনাস করব। তাহলে 9,25,000 থেকে মাইনাস করলে এই মানে এটা যদি মাইনাস করি তাহলে অ্যামাউন্ট আসবে হচ্ছে 899,306। এটা হচ্ছে টোটাল রেন্টাল ভ্যালুর অ্যামাউন্ট। এখন 7 নাম্বার হচ্ছে অ্যাডমিজিবল, এই যে অ্যাডমিজিবল এক্সপেন্স, এটা কিন্তু অ্যান্সার, আমি আগে বলিনি, এটা কিন্তু অ্যান্সার, আমি এটা দেখে করতেছি। অ্যাডমিজিবল এক্সপেন্স, এখানে অ্যাডমিজিবল এক্সপেন্স হচ্ছে এই যে এক্সপেন্স ইনকারেড ডিউরিং দ্য ইয়ার, পুরা বছরের মধ্যে এই যে ডট 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 দেওয়া, এগুলো হচ্ছে ওর এক্সপেন্স। তাহলে আমরা একটা একটা করে লিখি, যেহেতু সব কিছু দেওয়াই আছে একদম সোজা, আমরা দেখবো আর লিখবো। তো 7 নম্বরে হচ্ছে আমি এখানে একটা টাইটেল দিয়ে দিই, অ্যাডমিসিবল এক্সপেন্সেস। এ নাম্বার, হ্যাঁ, এ নাম্বার মানে যে ফার্স্টের ডটটা কী দেওয়া আছে, রিপেয়ার, আমি দেখে লেখা ফেলি, রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স। ফার্স্টে লেখা ফেলি রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স। এবার আমি উদ্দীপকে যাই। তাহলে এখানে রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স ধানমন্ডি ক্ষেত্রে কত, 2,40,000, মানে এখানে ওরা বলছে। কিন্তু আমি বলি এখানে তো আমরা এই অ্যামাউন্ট ব্যয় করছি না, এই যে টোটাল রেন্টাল ভ্যালু, তাহলে কত, 8,99,306। সবসময় বলি রিপেয়ার আর মেনটেন বের করার ক্ষেত্রে একটা রুলস আছে, যদি বাড়িটা রেসিডেন্সিয়াল হয় তাহলে হচ্ছে আমরা ওটাকে, যে টোটাল রেন্টাল ভ্যালুটা বের করছি ওটাকে আমরা 25% দিয়ে গুণ করব। আর যদি বাড়িটা কমার্শিয়াল হয় তখন হচ্ছে আমরা 30% দিয়ে গুণ করব। যখন কমার্শিয়াল ম্যাথটা করব তখন আমি বলবো। আপাতত এটা যেহেতু রেসিডেন্সিয়াল আমরা হচ্ছে 25% করব। তাহলে আমি এখানে কত পাইছিলাম, এই যে টোটাল রেন্টাল ভ্যালু এটা পাইছিলাম। তাহলে আমি এটাকে একটু নোট করি সাইড দিয়ে, ছোটো করে লিখি যাতে স্যারে বুঝতে পারে আমি এগুলো করছি, ইন্টু 25%। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আসবে হচ্ছে 224,826। আমার ক্যালকুলেশন যদি ভুল হয় তোরা একটু করে নিস, ঠিক আছে। আমি নোট করা ছিল, এখান থেকে দেখে বসাচ্ছি। তাহলে এটা হচ্ছে রিপেয়ার অ্যান্ড মেনটেন্স, মানে কীভাবে বের করলাম, এই যে টোটাল রেন্টাল ভ্যালু এটা 25% করছি বি নাম্বারে।
বি নাম্বারে বলছে ইন্স্যুরেন্স প্রিমিয়াম কোয়ার্টারলি, মানে কি ইন্স্যুরেন্স প্রিমিয়াম কোয়ার্টারলি, আর আমরা জানি কোয়ার্টারলি মানে কি 4 দিয়া সবসময় আমরা বলি না 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 2 ভাগ, 4 ভাগের 3 ভাগ, কোয়ার্টারলি সবসময় 4 দ্বারা হয়, কোয়ার্টারলি মানেই 4। তাহলে এখানে বলছে ইন্স্যুরেন্স প্রিমিয়াম কোয়ার্টারলি কত 2000, তো 2000 বলছে আর কোয়ার্টারলি বলছে, তার মানে কি 4 দিয়া গুণ দিব। তাহলে 4 দিয়া যদি গুণ দিই কত হয়, আচ্ছা এখানে একটু লেখা দিই, আগে লেখা নিই। ইন্স্যুরেন্স প্রিমিয়াম এখানে বলছিল 2000 ইন্টু, আমি একটু নোট করে দিই, আরে মোবাইল বন্ধ হয়ে যায়, হ্যাঁ ঠিক আছে। তাহলে করলে কত হয় 8000, এই 8000 লিখলাম। এবার সি নাম্বার পরের ডটটা দেখি কি বলছে, স্যালারি অফ গার্ড, স্যালারি অফ সরি হ্যাঁ ঠিকই তো আছে, স্যালারি অফ গার্ড কখনোই এই যে মানে কি বলে এটাকে, গার্ডদের স্যালারি এই ম্যাথে মানে এই ম্যাথের নিয়মে আসে না, কারণ গার্ডদের স্যালারি তো সে এখান থেকে দিবে না, তাই না? এই জন্য এটা হিসাব ওইখান থেকে হবে না। গার্ডদের স্যালারি আমরা লিখব কত 2000 না, সরি 15000 বাদ, তারপরে কি লেখা আছে গ্রাউন্ড রেন্ট, গ্রাউন্ড রেন্ট 2000, এটা ডাইরেক্ট 2000 লিখে দিব। গ্রাউন্ড রেন্ট জানি কি না বুঝাইতে পারতেছে কি না, আমার একটু কথা বলতে ঝামেলা আছে। তারপরে বলছে লোকাল গভর্নমেন্ট ট্যাক্স পার মান্থ 1200 কইরা, তাহলে বছরে কত হইব, আমরা 12 দিয়ে গুণ দিব যেহেতু বছরে 12টা মাস। তাহলে লোকাল আমি লেখা ফেলি, লোকাল গভর্নমেন্ট ট্যাক্স 1200 করে দেয়, তাহলে 12 দিয়ে গুণ দিব পুরা বছরে, আমরা যেহেতু হিসাব করতেছি তাহলে কত আসবে 14400, ঠিক আছে। ই নাম্বার কি আছে, ইন্টারেস্ট অন বোরোয়েড ফান্ড, মানে কিছু ধার করছিল ফান্ড, ইন্টারেস্ট মানে যে ইন্টারেস্ট দিছে ওখান থেকে কিছু সে ফান্ড ধার করছে, এটাই তো মনে হয় তাই না? বোরোড মানে তো ধার করা, লোন হয় না, আমারে ধার দে, ওই ধারই। কত দেওয়া আছে 5000, ডিরেক্ট এটাই লিখতে হবে, কারণ এখানে কোনো নিয়ম চিয়ম নাই, যা আছে তাই। অন বড়, এই ম্যাথটা অনেক ভিডিও মানে অনেক বড় হয়ে যাব, 5000, ঠিক আছে। এখন আমাদের এই যে অ্যাডমিজিবলের যে ABCD যা যা পাইছি এটা হচ্ছে যোগ করি, তাহলে হ্যাঁ এটা হচ্ছে আমরা 8 নাম্বার দিই, 8 নাম্বার দিয়া টোটাল অ্যাডমিজিবল এক্সপেন্সেস যদি আমি এটাকে যোগ করি, এই যে এইটুক যোগ করি কত হবে 2 5 4, আমি নোট দেখে দেখে কিন্তু করতেছি, এই জন্য আমি ক্যালকুলেশন নিজে আর করতেছি না, আমি ক্যালকুলেশন আগে করে নোট করে রাখছিলাম। তাহলে এইটা হচ্ছে আমরা এইটাকে এখান থেকে আমরা বিয়োগ করব, তাহলে এটাকে বিয়োগ মানে কি একটা ব্র্যাকেট দিয়ে আটকে দেওয়া, যদি আমরা এটা থেকে এটা বিয়োগ দেই, বিয়োগ দিলে আসবে হচ্ছে 6,45,080, ঠিক আছে। এখানে আমাদের ধানমন্ডির ম্যাথ শেষ, ম্যাথ কিন্তু খুবই সোজা, যদি একটু ভালো মতো বোঝা যায় ম্যাথ সোজা আছে, গেলে সব কিছু তো ভাই উদ্দীপকে দেওয়া আছে, তো আর কি সোজাই তো, খালি আমার কাছে যেটা প্যারা লাগছে এই 1 2 3 4 5 এটা টানা মুখস্থ, মানে এটি টাইটেল মুখস্থ রাখতে হইব, এটি ভুল লাগলে তো ভাই আর কি শেষ। তাহলে আমাদের ধানমন্ডি শেষ। এখন তো আরেকটা প্রপার্টি আছে ঠাকুরপাড়া, যেটা কুমিল্লা অবস্থিত, মানে কুমিল্লার আরেকটা বাড়ি আছে, অ্যান্ড ওটা হিসাব করবো আমরা এখন। এইটা হালকা একটু ঝামেলা, কিন্তু তাও প্যারা নাই, চিল, আমরা রিল্যাক্সে যতটুকু আমি পারি বুঝাচ্ছি। তাহলে আমি এখন ঠাকুরপাড়াটা, ঠিক আছে, আরে একটু সোজা করি, আর এটা দিয়ে বন্ধ হয়ে যাবে বারবার, ওয়েট, মুঝে লটা দো। তাহলে ঠাকুরপাড়া এলাকাটা সুন্দর, সেমভাবে আমরা একটা ঘর দিব, আমি আর এগুলো ঘর ডিটেলস দেখালাম না, কারণ এই যে অ্যান্সার তো দেওয়া আছে, এই যে ঘর কীভাবে আঁকতে হবে, ঠিক আছে, এই যে অ্যাসেসমেন্ট ইনকাম ইয়ার আমি আর দেখালাম না, খালি ঠাকুরপাড়া টাইটেল দিলাম।
এখানে সুন্দর মতো দাগ দিলাম, এখানে আরেকটা দাগ দিলাম, এখানে অ্যামাউন্টগুলো লিখলাম, এটাও এখানে অ্যামাউন্ট লিখলাম, এটা দাগ দিলাম। 1 নাম্বার ওই সেমভাবে আমাদের 1 2 3 4 5 আমরা মুখস্থ লেখা ফেলবো, কোনো কথা নেই, ডাইরেক্ট মুখস্থ লেখা ফেলবো। আমি ভিডিওটা আবার পজ করে এগুলো লেখা ফেলি। তো আমি এগুলো লিখে ফেলছি, এখন হচ্ছে অ্যামাউন্টগুলো বসাবো। তাহলে হায়ার অফ অ্যাকচুয়াল রেন্টাল ভ্যালু অ্যান্ড অ্যানুয়াল ভ্যালু আমরা এটা কীভাবে লিখবো? সবসময় মিউনিসিপ্যাল ভ্যালু আর হচ্ছে রেন্টাল ভ্যালুর মধ্যে যেটা বড় হবে সেটা হচ্ছে আমরা লিখবো। কিন্তু ঠাকুরপাড়াতে একটা ঝামেলা হচ্ছে, ঠাকুরপাড়ার হচ্ছে এই যে যদি আমি মিউনিসিপ্যাল ভ্যালুটা দেখি 7 লাখ, মানে তার পুরো বাড়ির যে একটা অ্যামাউন্ট আসে সেটা হচ্ছে 7 লাখ আছে, কিন্তু এখানে মিউনিসিপ্যাল ভ্যালুটা একটু চেঞ্জ হবে। চেঞ্জ হওয়ার কারণ কাহিনী হচ্ছে, কারণ তার তো কি এখানে বলা হয়েছিল, সন কনসিডারিং ফলোইং ডিটেলস দিস প্রপার্টিস হাউস আর মাই অকুরে ঠাকুরপাড়া হাউস অকুপাইড বাই হিজ ডিপেন্ডেন্ট সন কনসিডারিং ফলোইং ডিটেলস ফ্রম প্রপার্টিস। তার ডিপেন্ডেন্ট যে সনটা ছিল, মানে তার তার কয়টা ফ্ল্যাট, তাহলে কয়টা ফ্ল্যাট 2টা ফ্ল্যাট, মানে একটা ফ্লোর থাকে 2টা ফ্ল্যাট। এই যে তার ছেলে আছে, মানে 2 ফ্ল্যাট অফ দ্য ঠাকুরপাড়া, মানে 2টা ফ্ল্যাট তার ছেলেরা মানে দখল করে রাখছে, মানে তারা থাকে। ওরা তো সে ভাড়াও পায় না, ভাড়া দিতেও পায় না, কিছু করতে পারে না। তাহলে ওইগুলো হচ্ছে পুরো হিসাবে ডাইরেক্ট বাইরে যাবে, মানে পুরা ওটা বাদ। তাহলে আমি বলতে পারি তার যেহেতু এই যে দুই দোকান আর 4 দোকানা 8, তার মানে 8টা ফ্ল্যাটের মধ্যে 2টা ফ্ল্যাট ডাইরেক্ট মাইনাস। তাই যদি মাইনাস করে দিই তখন কি আর মিউনিসিপ্যাল ভ্যালু 7 লাখ হয়? 7 লাখ হয় না, তখন মিউনিসিপ্যাল ভ্যালু অ্যামাউন্টও চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি যদি করি, তাহলে এখানে আমি একটু যে ফাঁকা রাখছিলাম এই জন্য মানে যদি আমি এখানে একটু মিউনিসিপ্যাল ভ্যালুটা বের করি, নতুন যে একটা মিউনিসিপ্যাল ভ্যালু আসবে সেটা বের করব। আগের মিউনিসিপ্যাল ভ্যালু হচ্ছে কত দেওয়া ছিল? 7 লাখ। 7 লাখ আমরা কি করব, ওই সূত্র আছে ইনটু আমরা 6/8, মানে এখানে হচ্ছে 8টা ফ্ল্যাটের মধ্যে, মানে 8টা ফ্ল্যাটের মধ্যে 6টা ফ্ল্যাট হচ্ছে সে ভাড়া, মানে ভাড়া পায়, যাই করুক, মানে সে ইউজ করতে পারতেছে ভাড়ার জন্য অথবা যাই করুক, এই জন্য এটা রুলস। আমি যদি এটাকে এইভাবে এটা ক্যালকুলেশন করি তাহলে আসবে হচ্ছে 5,50,000 5,25,000। এটা হচ্ছে নতুন মিউনিসিপ্যাল ভ্যালু, ঠিক আছে? এই 7 লাখ আর মিউনিসিপ্যাল ভ্যালু থাকবে না, নতুন মিউনিসিপ্যাল ভ্যালু হচ্ছে এইটা। আর রেন্টাল ভ্যালু কত? তাহলে রেন্টাল ভ্যালু এখানে সে রেন্টাল ভ্যালু 7,000 করে হচ্ছে পার ফ্ল্যাটে পায়, কিন্তু 7,000 করে হচ্ছে পার ফ্ল্যাটে পায়, কিন্তু তার তো এখন ফ্ল্যাট কয়টা হয়ে গেলো? 6টা, 8টা ছিল। তাহলে আমরা এটা হিসাব করে বের করে ফেলি। তাহলে যদি 7,000 করে পায়, 7,000 করে হচ্ছে যদি তার ফ্ল্যাটে পায়, তাহলে 12 মাসের জন্য হিসাব করব। এটা হচ্ছে রুলস, 12 মাসের জন্য মানে 1 বছর জন্য ইনটু ফ্ল্যাট হচ্ছে 8টা তো নাইগা, এখন 6টা গেছে গা। এটা হচ্ছে ডাইরেক্ট একদমই রুলস, এটা মুখ রাখতে হবে। 7,000 হচ্ছে বছর দিয়ে 12 মাস দিয়ে গুণ করার পরে আমরা হচ্ছে 6/8 দিব, কারণ হচ্ছে ফ্ল্যাট 6টা আর 8টা ফ্ল্যাটের মধ্যে 6টা সে ভাড়া পায়, এই জন্য হচ্ছে এটা হিসাব করলে হচ্ছে 63,000। এই হিসাবগুলো না দেখালেও চলবে, ঠিক আছে? আমি একটু দেখাই দিলাম। তাহলে এখন বড় কোনটা? অবশ্যই মিউনিসিপ্যাল ভ্যালু বড়, আমরা এটা লিখব। তাহলে লিখে দিই কত? 5,25,000। 2 নম্বর হচ্ছে অ্যামাউন্ট অফ অ্যাডভান্স অ্যাডজাস্টেড এগেইনস্ট, এখানে কোনো অ্যাডজাস্টেড কোনো রেন্টের জন্য কোনো টাকা দেওয়া হয় নাই, তার মানে এটা হচ্ছে নাইগা, বাদ। এনি আদার রিসিভ ফ্রম প্রপার্টি নাইগা। সার্ভিস চার্জ, রিপেয়ার অ্যান্ড মেনটেন্স অর আদার খরচ, এটাও নাইগা। ভ্যাকেন্সি অ্যালাউন্স, মানে কোনো বাসা কি ফাঁকা ছিল? ফাঁকাও ছিল না, এটাও নাইগা। এখন হচ্ছে আমি 6 নম্বরে কী লিখব? এই মশা করে টোটাল রেন্টাল ভ্যালু, মানে এই টোটাল যোগ করব, যোগ করে তো এটাই পাবো, কিন্তু কিছু নাইগা, সব ফাঁকা, খালি এটাই আছে। তাহলে লিখলাম। 7 নাম্বার হচ্ছে এখন আমরা লিখব এই যে অ্যাডমিজিবল
এডমিজিবল এক্সপেন্সেস, এই যে ডট ডট যা আছে এগুলো হচ্ছে অ্যাডমিজিবল এক্সপেন্সেস। ফার্স্টে কি রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স লেখা ফেলি, মানে এই যে ওই একদম হুবহু ধানমন্ডির মতো। হ্যাঁ, তাহলে আমরা একটা কাজ করি, এই যে রিপেয়ার মানে এগুলো সব আগে লেখা ফেলি। হ্যাঁ, লেখা ফেলি সবগুলো। ওই যে রিপেয়ার অ্যান্ড মেনটেন্স লিখবো, ইন্স্যুরেন্স লিখবো, স্যালারি আর গার্ডটা লিখবো না, কারণ এটা হবে না। গ্রাউন্ড রেন্ট লিখবো, লোকাল গভর্নমেন্ট ট্যাক্স লিখবো, ইন্টারেস্ট অন বোর্ড লিখবো। ঠিক আছে, আমি লিখি তারপরে অ্যামাউন্টগুলো বসাতে। তাহলে আমি এগুলো লিখে ফেলছি। তাহলে ফার্স্টে রিপেয়ার অ্যান্ড মেনটেন্স, এরা সবসময় বের করার ক্ষেত্রে আমি সবসময় বলছি, যদি এখানে আমরা দেখব তার বাড়িটা কি কমার্শিয়াল নাকি রেসিডেন্সিয়াল। এখানে ঠাকুরপাড়া যে বাড়িটা সেটা হচ্ছে কমার্শিয়াল, পার্টলি লেট আউট মানে কমার্শিয়াল। আর কমার্শিয়াল হলে 30% দিয়া আমরা যেই রেন্টাল মানে এই যে 1 নম্বরে যে পাইছিলাম, সরি মানে টোটাল যে রেন্টাল ভ্যালু পাইছিলাম এটাকে আমরা 30% করব। তাহলে এটাকে যদি 30% করি, একটু লেখা ফেলি এখানে 2 লাখ ইন্টু 30%, এটাকে 30% করলে আসবে, কই লেখবেন, হ্যাঁ না বরাবর 1,57,500 মেবি। হ্যাঁ ঠিক আছে, ক্যালকুলেশন বাই নিজের একটু করে লিখছি। ইন্স্যুরেন্স প্রিমিয়াম কত বলছে? ইন্স্যুরেন্স প্রিমিয়াম 1500, এটা বলছে কোয়ার্টারলি। ইন্স্যুরেন্স প্রিমিয়াম কোয়ার্টারলি 1500, তার মানে কি 4 দিয়া গুণ দিব। কিন্তু এখানে কাহিনী হচ্ছে সে তো আসলে 2টা ফ্ল্যাট তো বাদই গেছে, এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে আমার রুলস হবে। ঠিক আছে, তাহলে আমি এখানে ফার্স্টে লিখি 1500 ইন্টু 4, কিন্তু সে হচ্ছে ফ্ল্যাট পাবে হচ্ছে কয়টা, 6টা, এই জন্য 6/8টা ফ্ল্যাটের মধ্যে 6টা পাবে। এটা হচ্ছে রুলস, ডাইরেক্ট মুভস রুলস। 1500 ইন্টু কোয়ার্টারলি 4 ইন্টু হচ্ছে 6টা ফ্ল্যাট 8টার মধ্যে পাচ্ছে। এটা ক্যালকুলেশন করলে হয় 1500 মাকিয়াক 4500 হবে, 4500। গ্রাউন্ড রেন্ট দেওয়া আছে কত? গ্রাউন্ড রেন্ট দেওয়া আছে হচ্ছে কুড়ি ভাই, স্যালারি অফ গার্ড, গ্রাউন্ড রেন্ট নাই গা। আচ্ছা গ্রাউন্ড রেন্ট নাই গা। লোকাল ট্যাক্স পার মান্থ তাহলে হচ্ছে 500 আমি লিখি এখানে 500 ইন্টু 12, কিন্তু এখানে রুলস চেঞ্জ হবে। 6টা ফ্ল্যাট পায় 8টা ফ্ল্যাটের মধ্যে যা আসতে করলে হয় হচ্ছে 45। এখানে ইন্টারেস্ট অর বোরোড ফান্ড হচ্ছে 4000, তাহলে 4000 পায়, কিন্তু তার তো ফ্ল্যাট 6টা, এই জন্য এই 6টা ফ্ল্যাটে লেগে ঝামেলা থাকে কমে গেল। তাহলে কত হয় 4000 ইন্টু 6টা ফ্ল্যাট 8টার মধ্যে, এটা হচ্ছে রুলস। 6টা ফ্ল্যাট 8টার মধ্যে, 6টা ফ্ল্যাট 8টার মধ্যে আমি এমনি মুখস্থ করছি। এটা করলে হয় কত রে ভাই, ইন্টারেস্ট বোরোড ফান্ড কত, 3000। তাহলে এখন আমরা অ্যাডমিজিবল এক্সপেন্স এটা হচ্ছে সব যোগ করব। যোগ করলে আমরা 8 নম্বরে ঘর কিন্তু আমি করিনি আপাতত, ঠিক আছে, আমি শর্টকাটে বুঝাচ্ছি। ঘর করে লই টোটাল তাতে পাল এক্সপেন্স, হাতেলা বোঝা দরকার নেই, আমি জাস্ট বুঝাচ্ছি। টোটাল অ্যাডমিজিবল এক্সপেন্সেস কত হয়, দাগ দিই নাহলে ভালো লাগে না। হ্যাঁ, তাহলে হচ্ছে এই করে লিখব 1,69,500, এটা হচ্ছে আমরা বিয়োগ করব এটা থেকে হচ্ছে এটা বিয়োগ করলে কত বের হয়, 3,55,500। তাহলে আমরা এটা কী দেবো, টোটাল এক্সপেন্সিভ। আর এইটা হচ্ছে নেট রেন্টাল ইনকাম, এই যে এটা, ঠিক আছে, এটা হচ্ছে ম্যাথ। এখন হচ্ছে আমি এই যে ঠাকুরপাড়া আর হচ্ছে ধানমন্ডির টোটাল যেই অ্যামাউন্ট ব্যয় করছি, ধানমন্ডি কত ব্যয় করছি 6,45,000, আর এটা কত ব্যয় করলাম 3,55,000।
তো এইটাই এখন লিখবো, টোটাল ইনকাম। আমি লিখে দিই, ওটা কত ছিল, 6,45,600 মুভি, তাই না? আর প্লাস এটা কত, 3,55,500, টোটাল যোগ করলে হয় কত জানি না, যেটা আসবে ওইটাই হচ্ছে অ্যান্সার, আর এটা হচ্ছে অ্যান্সার। তো এই ম্যাথটা হচ্ছে এরকমই, আশা করি সবাই আমার এই ম্যাথটা বুঝতে পারবি, কারণ আমি যতটুকু পারি, আমি এতটা পারি না, যতটুকু পারি বুঝেছি। ওকে, ডান।